আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। চলছে হামলার পর হামলা। পাকিস্তান চেষ্টা করেছিল যুদ্ধবিরতি করার জন্য, তবে ইরান এবং যুক্তরাষ্ট্র কেউই এই চুক্তি করা ছাড়াই এবার ফিরে যাচ্ছে। ২১ ঘন্টা ধরে আলোচনা পরও এই চুক্তি স্বাক্ষরিত হয়নি, কেউই সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তারা খালি হাতে যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছে এবং ইরানও খালি হাতে ফেরত যাচ্ছে। এই যুদ্ধ থামবে না, কারণ চুক্তিতে কেউই সমঝোতায় আসতে পারেনি। চলছে হামলার পর হামলা। আর এর মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ২১ ঘন্টা ধরে আলোচনার পরও হয়নি সমঝোতা, চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছে জেডি ভ্যান্স। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা প্রায় একদিন ধরে চলা যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় আসতে পারেনি। দীর্ঘ বৈঠক এবং একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও দুই পক্ষের অবস্থানগত পার্থক্য কাটেনি। ফলে কোনো সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি দেশে ফিরছে খালি হাতে বলে নিশ্চিত করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরপর জানাবো, যুদ্ধে যা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র সেটি আমাদের উপর আলোচনার মাধ্যমে চাপিয়ে দিয়ে সেটি অর্জন করতে চাইছে বলল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে যে বিষয়গুলো অর্জন করতে পারেনি, এখন আলোচনার মাধ্যমে সেটি অর্জন করতে চাইছে। এটি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। তারা আমাদের পারমাণবিক বোমার সমস্ত সরঞ্জাম তাদের হাতে তুলে দিতে বলে এবং আমাদের মিসাইল টিসাইল যত কিছু আছে সবকিছু তাদের হাতে তুলে দিতে বলে, কিন্তু আমরা এসব কিছু কখনোই তুলে দেব না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যুদ্ধবিরতি করতে রাজি হচ্ছে না। যদি আমাদের সবকিছু তাদের হাতে তুলে দেয় তাহলেই কেবলমাত্র তারা এই কার্যক্রমে রাজি হবে। এর ফলে আরও ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি এবং জটিলতার সৃষ্টি হয়েছে, তবে যুদ্ধবিরতি আপাতত হচ্ছে না বলে এমনটাই মনে করা হচ্ছে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল বললেন নেতানিয়াহু। আবারও সুযোগ পেয়েছে কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু। এই প্রধানমন্ত্রী সন্ত্রাসী, তিনি ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজ মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন পাকিস্তান থেকে চলে যাচ্ছে খালি হাতে, এরপরই নেতানিয়াহু এমন ধরনের কথা বললেন। মনে হচ্ছে তিনি যুদ্ধ করার জন্য এখনও রেডি হয়ে আছেন। এবারে জানাবো, ইসরায়েলের কারাগারে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে ধর্ষণ। ফিলিস্তিনির বন্দীদেরকে ইসরায়েলের কারাগারে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো এসব বিষয়ে তথ্য দিয়েছে। তারা জানিয়েছে যে ইসরায়েলের কারাগারে নগ্ন অবস্থায় রেখে সেনারা রাতের পর রাত বন্দী মহিলাদেরকে ধর্ষণ করে, পাশাপাশি সে বন্দীদেরকে পায়ুপথে বিভিন্ন রড বা পাথর ইত্যাদি ঢুকিয়ে তারপর তাদেরকে রক্তাক্ত করছে। এবং সর্বশেষ জানাবো, মব সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ। কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে মাজারে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও মাজারে প্রধান পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগরিক পার্টি। দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে। তিনি জানিয়েছেন যে এই ধরনের মব কালচার থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি এটা না করতে পারি তাহলে এটি আর কোনোভাবেই হচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই যুদ্ধ বন্ধ হবে কি হবে না। কি মনে হয় আপনার, যুদ্ধ কি বন্ধ হবে? আলোচনা তো ব্যর্থ হয়ে গেল। এখন আপনি কি মনে করেন, যুদ্ধ যদি বন্ধ হয় তাহলে কমেন্ট করে আপনার মতামতটি আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারেন বন্ধুরা।
21 ঘণ্টা ধরে আলোচনার পরও হয়নি সমঝোতা, চুক্তি ছাড়াই খালি হাতে ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা প্রায় একদিন ধরে চলা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমঝোতা হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত কোনোভাবেই সমঝোতা করতে পারেনি যুক্তরাষ্ট্র এবং ইরান। দীর্ঘ বৈঠক এবং একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও দুই পক্ষের অবস্থানগত পার্থক্য কাটেনি। ফলে কোনো সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, কোনো চুক্তি ছাড়াই তারা খালি হাতে দেশে ফিরছেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানান এবং তাদের অসাধারণ আতিথেয়তার প্রশংসা করেছেন। জেডি ভ্যান্স আরও জানিয়েছেন যে আলোচনায় যে ঘাটতিগুলো রয়েছে সেগুলোর জন্য পাকিস্তানকে দায়ী করা যাবে না। তারা অসাধারণ কাজ করেছে এবং আমাদের ও ইরানের মধ্যে ব্যবধান কমিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সত্যি চেষ্টা করেছে। আমরা প্রায় 21 ঘণ্টা ধরে আলোচনা করেছি এবং ইরানিদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটা ভালো দিক। তিনি আরও দাবি করেছেন যে খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতেই পৌঁছাতে পারিনি এবং আমি মনে করি এটা যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের জন্য বেশি খারাপ খবর। তাই আমরা কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। আমরা আমাদের রেড লাইন কি, কোনো বিষয় ছাড় দিতে পারি আর কোনো বিষয় পারি না, সবই পরিষ্কারভাবে জানিয়েছি, কিন্তু তারা আমাদের সত্য মেনে নিতে রাজি হয়নি। পারমাণবিক ইস্যু নিয়ে ইরান কি প্রত্যাখ্যান করছে এ বিষয়ে জানতে চাইলে ভ্যান্স বিস্তারিত বলতে রাজি হননি। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র চায় ইরান স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেখ যে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করবে না। তিনি আরও জানান, সহজভাবে বলতে গেলে আমরা একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি দেখতে চাই যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো সক্ষমতা অর্জনের চেষ্টা করবে না যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সহায়তা করবে। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মূল লক্ষ্য এবং আমরা এই আলোচনার মাধ্যমে সেটাই অর্জন করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে আমরা ব্যর্থ হয়েছি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুদ্ধে যা অর্জন করতে পারেনি আলোচনায় সেটাই আদায় করতে চাইছে যুক্তরাষ্ট্র, বলছে ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় মতপার্থক্য এখন প্রকাশ্যে চলে এসেছে। টানা প্রায় একদিন ধরে চলা উভয় দেশের আলোচনায় শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি বলে কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন অবস্থায় ইরানের প্রতিনিধি ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে যে আমরাও মার্কিনীদের কোনোভাবে ছাড় দিতে পারি না, কারণ পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন আমরা কখনোই আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি না। আমরা চাই একটি সুষ্ঠু সুন্দরভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু আসলে তারা যা শুরু করেছে এটি কখনোই কোনো গ্রহণযোগ্য বিষয় হতে পারে না বলে জানানো হয়েছে। এটি আমাদের সবার জন্য খুবই বড় ধরনের খারাপ একটি খবর হয়তো দিতে পারে, কিন্তু আমরা তাদের কাছে ঠিক এই বিষয়টি নিয়ে আসলে সেভাবে তারা যেটা চায় সেটা করতে দিতে রাজি হতে পারি না। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা ইরানের বিরুদ্ধে শুরু থেকে যে ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এটি আসলে কোনোভাবেই আর স্পষ্ট কোনো বার্তা দেয় না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংকটময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি করেছে জায়নবাদীরা, এজন্য তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত হবে না বলে মনে করেন তিনি। সেজন্য তিনি ইতিমধ্যে সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটি সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমরা মনে করি মার্কিন প্রেসিডেন্ট অবশ্যই এসব বিষয় নিয়ে আরও ভাববে এবং তারা যদি ভবিষ্যতে আমাদের সঙ্গে কোনোরূপ কার্যক্রম চালিয়ে যেতে চায় সেটি তাদের জন্য খুব খারাপ কিছু বয়ে নিয়ে আসবে বলে এমন কথাই জানানো হয়েছে। এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এমন কথাই নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন সবকিছুর জন্য দখলদার বাহিনীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন সবকিছুর জন্য জায়নবাদীদেরকেই দায়ী করেছে ইরান। ইরান জানিয়েছে যে তারা কখনোই চায়নি যে যুদ্ধবিরতি না হোক, কিন্তু আমেরিকা যে ধরনের শর্ত তাদের উপর চাপিয়ে দিচ্ছে মূলত এসব কারণে তারা এটি মানতে কোনোভাবেই বাধ্য নয়।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল, বললেন নেতানিয়াহু। ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেয়া পোস্টে নেতানিয়াহু সব কথা জানিয়েছেন। পোস্টে নেতানিয়াহু লিখেছেন, আমাদের নেতৃত্ব ইসরায়েলের সন্ত্রাসী শাসন ব্যবস্থা এবং তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেয়, এজন্য আমরা কাজ করছি বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও জানিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং এখনই এসব বিষয় নিয়ে আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে মনে করেন তিনি, এবং তিনি এসব বিষয় নিয়ে ইতিমধ্যেই সবার সঙ্গে কথাবার্তা বলার বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যেই সবাইকে নিয়ে সুন্দরভাবে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে তিনি কথাবার্তা বলতে শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছে যে তিনি চান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটি থেকে অবশ্যই সবাইকে বেরিয়ে আসতে হবে, কিন্তু এখন পর্যন্ত সেটি বেরিয়ে আসার ব্যাপারে কেউ কোনো আগ্রহ দেখাতে পারেনি, কারণ সবাই যার যার জায়গায় যার যার স্বার্থ হাসিলে ব্যস্ত। ইসরায়েলের কারাগারে শিকলে বেঁধে পর্যায়ক্রমে চলে ধর্ষণ, যৌন নির্যাতন যেন রাষ্ট্রীয় নীতি। ইসরায়েলের কারাগারে বন্দীদেরকে যৌন নির্যাতন করা একটি সংগঠিত নীতিতে পরিণত হয়েছে, এমন গুরুতর অভিযোগ উঠে এসেছে নতুন এক প্রতিবেদনে। মানবাধিকার সংস্থা ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর সংগ্রহ করা সাবেক বন্দীদের সাক্ষ্যের ভিত্তিতে এই প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ রাজনৈতিক, সামরিক ও বিচারিক পর্যায়ে অনুমোদনে এই নির্যাতন করা হচ্ছে নাকি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ফিলিস্তিনি বন্দীদের উপর যৌন সহিংসতার পরিধি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। শিকল দিয়ে বেঁধে সেনাদের পালাক্রমে খারাপ ব্যবহার, প্রশিক্ষিত সামরিক কুকুর দিয়ে নির্যাতন সহ এসব ঘটনা ইসরায়েলি প্রতিষ্ঠান ও নেতৃত্বের পক্ষ বা পরোক্ষ সহযোগিতায় সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। উত্তর গাজায় ৪২ বছর বয়সী এক ফিলিস্তিনি, যিনি কুখ্যাত সদে তেইমান কারাগারে বন্দী ছিলেন, তিনি জানান তাকে নগ্ন অবস্থায় ধাতব টেবিলে বেঁধে দুই মুখোশধারী সেনা টানা ২ দিন ধর্ষণ করেছিল। তিনি আরও বলেন, তাকে সারা রাত শিকল পরিয়ে নগ্ন করে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখা হয় এবং পরদিন সেনারা আবারও একই কায়দায় তাকে ধর্ষণ অব্যাহত রাখে। তিনি আরও বলেন, আমি মৃত্যু কামনা করেছিলাম, এটি যেন দেয়ালের আড়ালে আরেকটি গণহত্যা। তার এই নির্যাতনের পুরো ঘটনা ভিডিও করা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় ওই ভিডিও দেখিয়ে তাকে হুমকি দেওয়া হয়, সহযোগিতা না করলে তা প্রকাশ করে দেওয়া হবে। আরেকজন ৩৫ বছর বয়সী ফিলিস্তিনি বন্দী জানান, তাকে নগ্ন করে সেনারা কুকুর দিয়ে নির্যাতন চালায়। তিনি আর বলেন, কুকুরটি প্রশিক্ষিতভাবে আমাকে আক্রমণ করে এটা বেশ কয়েক মিনিট ধরে চলছিল। আমি চরমভাবে অপমানিত, লাঞ্ছিত বোধ করছিলাম। সাবেক বন্দি বিষয়ক কমিশনার আইনজীবী খালেদ মাহাজনা বর্ণনা করেছেন কিভাবে সদে তেইমান কারাগারে একজন সেনা একজন ফিলিস্তিনি বন্দির মলদ্বারে অগ্নি নির্বাপক যন্ত্রের নল ঢুকিয়ে দেয় এবং যার ফলে তার মারাত্মকভাবে অভ্যন্তরীণ আঘাত ও তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়।